একজন আরবি নবীর কাছে কলমা পড়লো, ছোট্ট করে হাদিসে পাঠটা শুনেলেন। কলমা পড়ার পরে বলছে, হুজুর কলমা তো আমি আপনার কাছে পড়লাম, তো একটা মুজিজা দেখান কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাকে বলছেন? নবীকে বলছেন। হুজুর একটা মুজিজা দেখান না। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, এইখান থেকে একটু দূরে যাও, এটা ওই জায়গায় একটা খেজুরের গাছ আছে, খেজুরের গাছটাকে চলো, তোমাকে আমার দয়ার নবী ডাকলেন। যাও যাও বলো। আরবির লোকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার গলাতে কি আসবে? নবী বলছেন, আমি বললে তো আসবে, কিন্তু তুমি একবার বলে দেখো। কিন্তু শর্ত হলো তাকে বলবো আমার দয়ার নবী ডাকলেন। যাও। লোকটা চলে গেল, খেজুরের গাছের কাছে গিয়ে বললে, গাছ তোমাকে আমার দয়ার নবী ডাকলেন। গাছ নিজের চরগুলোকে টেনে উপড়িয়ে সব উপড়িয়ে নিয়ে মাথাটা নিচু করে আমার রাহমাতুল লিল আলামিনের কাছে হাঁটতে লাগলো। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে ইশারা, ইয়া রাসূলুল্লাহ বরাবর ইসলাম। আল্লাহর নবী আকা মুস্তাফার কাছে গিয়ে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আরজি করে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আমাকে ডেকেছেন। গাছ বলছে, হুজুর আপনি আমাকে ডেকেছেন? বললে, আমি তোমাকে ডেকেছি। গাছ নিজের অভ্যাস অনুযায়ী মাথা নিচু করে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকলো। মাথায় রাখলেন নিজের স্থানটাকে ত্যাগ করে দিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে মাথা নত করে দাঁড়িয়ে গেল। আর আমরা কেমন মুসলমান, জালসা হয়েছে, বাড়ির খাবার দাবার শেষ করে দিয়ে জালসা কাটে কয়েক ঘন্টার জন্য উপস্থিত হতে পারি না। গাছ বলছে, আমি নিজের স্থান ছেড়ে নবীর ডাকে আমি যেন নিজের স্থান ত্যাগ করে দিয়ে নবীর কাছে হাজির হয়ে আছি। আরবি বলছে, গাছটা দাঁড়িয়ে থাকা দেখে আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ তোমার হাবিবের কাছে কলমা পড়ে মুসলমান হইলাম। সত্যি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অতুলনীয় মুজিজা। কিছুক্ষণ পরে বলছে, হুজুর গাছটা এখানেই থাকবে না ওর জায়গাকে যাবে? তো নবী বলছেন, তুমি ওকে বলে দাও যে তুই তোর স্থান চলে যা। জোরে বলবো সুবহানাল্লাহ। কোন রাওয়ায়ে লিখলো যে নবী আমার তাকে বললেন, কেউ বলছেন নবী বললেন তুমি নিজের স্থানে চলে যাও। গাছ নিচে উঠে আবার পুনরায় নবীকে সালাম দিয়ে নিজের স্থানে চলে গেল। বলার উদ্দেশ্য এটাই ছিল, ওই সাহাবী রাসূল বলল, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবান দিয়ে যেটা বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওটা কাজে পরিণত করে দিয়েছেন। সুতরাং ওই নবী মুস্তাফা যেটা বলেছেন সেটা কোনোদিন আদা হবে না। নবী যেটা বলেছেন পরিবর্তন হবে না। আমার দয়ার নবী বলেছেন, বানি ইসরাইল কওমের উম্মতের মধ্যে ৭২টা দল ছিল। বানি ইসরাইল কওমের গোত্রের মধ্যে ৭২টা দল ছিল। আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা লিখে নাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। নবী গো কিন্তু কোন দলটা জান্নাতে যাবে? আমার আকা মুস্তাফা বললেন যে দলটা আমাকে আমার সাহাবায়ে কেরামকে আমার তাবেঈনদেরকে নিয়ে চলবে। এক কথায় আমাকে আমার সাহাবায়ে কেরামকে ফলো করে যারা চলবে তারা আমার হবে, আর আমার যারা উম্মত হবে তারা জান্নাতি হবে। আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে জগতের কথার পরিবর্তন হতে পারে কিন্তু দয়ার নবীর কথার পরিবর্তন হবে